আসসালামু আলাইকুম। কেমন আছেন সব? আশা করি অনেক ভালো আছেন। আমি জান্নাত কুমিল্লা থেকে বলছি। আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। তো ফজর নামাজ পড়ে আজকে আমি আমার ফ্রিজটা একটু পরিষ্কার করে নেব। তো এখন বাজে প্রায় 6টা। তো আমি সকালবেলা 5টার দিকে ঘুম থেকে উঠে ফ্রিজটা অফ করে রেখেছিলাম। তো নামাজ পড়ে এখন আমি চলে আসলাম ফ্রিজটা পরিষ্কার করতে। তো আমি সবগুলো আইস বের করে নিয়েছি। এখন আমি এটাকে ভালো করে একটা ন্যাকড়া দিয়ে মুছে নেব। তো এই যে আমার পুরোটা ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে। তো জাস্ট একটু আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু সকাল থেকে ব্লগটা শুরু করলাম, তো ভাবলাম একটু সবার সাথে শেয়ার করি। দেখুন আমার মেয়ে কি করে ফ্রিজের ভিতরের দিকটাতেও কলম দিয়ে এঁকে কি করছে দেখেন। তো দেখিয়ে দিলাম। তো এখন আমি সবগুলা গুছিয়ে নিচ্ছি। যেহেতু ঈদ চলে আসছে, ঈদের আগে বাড়ি চলে যেতে হবে, তো ভাবলাম আগে থেকে সংসারের সব কাজগুলা গুছিয়ে রাখি। এক এক করে সবগুলা কাজে আমি করে নিচ্ছি। কেন আমি তাড়াতাড়ি সব কিছু কাজ করে নিচ্ছি সেটা আপনার সাথে আমি পরে শেয়ার করব। ঈদের তো আরও বাকি আছে প্রায় কয়েকদিন, কিন্তু আমার সময় হাতে খুবই কম। তো আমি কেন সব কিছু করে নিচ্ছি তাড়াতাড়ি করে, অবশ্যই আপনার সাথে আমি আরেকটা ভিডিওতে শেয়ার করব, আর অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো আপাতত আমি আমার এই কথাটা বললাম না, পরে বলবো। তো এই যে সবজিগুলা যা যা ছিল সব গুছিয়ে নিচ্ছি। তো এখানে ডিপে আমি একটা পলি ব্যাগ দিয়ে রাখি নিচেরটাতে, যেহেতু আইস হবে। তো অনেক সময় দেখা যায় আইস হলে মাছ মাংস আমরা রাখি না কেন, এগুলো উঠতে চায় না। তো একটা পলি ব্যাগ বা এক্সের রিপোর্টগুলো থাকে, এগুলো দিয়ে নিলে একদম সহজভাবে উঠে যায়। তো আমি একটা পলি ব্যাগ দিয়ে নিচ্ছি। এখন আদা রসুন ব্লেন্ড করেছিলাম কালকে, যেহেতু চলে আসতেছে, আদা রসুন ব্লেন্ড করে নিয়েছি। আর ফ্রিজে তেমন মাছ মাংস রাখতেছি না, যা আছে তা খেয়ে শেষ করে নিচ্ছি। যেহেতু ঈদের সময় মাংস ফ্রিজে রাখতে হবে, তো তাই আগে থেকেই সব কিছু খেয়ে দিয়ে কমিয়ে রাখছি। আর নতুন করে কিছুই বাজার থেকে আনতেছি না। তো টুকিটাকি যা যা আছে সবগুলো আমি এক এক করে ফ্রিজে রেখে নিচ্ছি। তো এই যে হালকা পাতলা করে রেখে দিলাম, আর এই দিকটা খাইয়ে রাখলাম। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট করবেন। তো এই যে পুরোটা ফ্রিজ আমি গুছিয়ে নিলাম। তো আজকে শুক্রবার, তো তাই সকাল থেকে একটু কাজ করতে পারতেছি, যেহেতু আজকে ছেলেমেয়ের প্রাইভেট বন্ধ। তো নাস্তা বানানোর তেমন ঝামেলা নেই, ওরা অনেকটা লেট করে আজকে ঘুম থেকে উঠবে। তো আজকে নাস্তায় নুডলস রান্না করে নিলাম। তো ওরা আজকে নুডলস খেয়ে নেবে। তো নাস্তার পর দুপুরে রান্না করতে চলে আসলাম। আজকে মুরগির মাংস রান্না করব। তো আমি মাংসটা ভিজিয়ে নিচ্ছি। তো মাংসটা ছুটে যাওয়ার পর আমি ভালো করে মাংসটা ধুয়ে পরিষ্কার করে ছেঁকে নেব। আর রান্নাটা আমি আজকে আপনাদেরকে দেখাই নাই, অফ ক্যামেরায় রান্নাটা করে নিয়েছি। অনেক কাজ ছিল, রুমে অনেক কিছু ছিল, গুছানোর মতো গুছালাম। তো যে রান্না বান্না করে আমরা দুপুরের খাবার খেতে চলে আসছি। তো আজকে আলু আর মাছ দিয়ে একটা ভর্তা করেছি, মুরগি মাংস রান্না করেছি, আর টক রান্না করেছি। তো এখন দুপুরের দিকে আমার ছেলে মসজিদ থেকে নামাজ পড়ে আসছে। তা আমরা শুক্রবার দিন একসাথেই খাওয়া দাওয়া করি, যেহেতু ওদের স্কুল বন্ধ থাকে। তো এখন ওরা খাবার খেয়ে নেবে। তো আমি ওদেরকে খাবার দিয়ে দিচ্ছি।
আর এদিকে হচ্ছে ছোটো মেয়ের জন্য ভাত মেখে নিচ্ছি। আলু ধুয়ে নিয়েছি, ও কিন্তু ঝাল খাইতে পারে না, তো আলুটাকে একটু ধুয়ে মাংসটা একসাথে মাখিয়ে দিচ্ছি। তো বিকালে আজকে ওরা বলতেছে পেঁয়াজু খাবে, তো আমি হচ্ছে এখানে পেঁয়াজু বানিয়ে নিচ্ছি। আমি হচ্ছে ডালের মধ্যে সব কিছু দিয়ে নিচ্ছি, কাঁচামরিচ, পেঁয়াজ, ছোটো চিংড়ি মাছগুলা দিলে অনেক খেতে ভালো লাগে। আমি চিংড়ি মাছটা দিয়ে তৈরি করি পেঁয়াজুগুলো এক এক করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্ত। আশা করি সবার অনেক ভালো লাগবে, সব ভালো থাকবেন, সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।